যদি আমি রিলিজ হওয়ার পূর্বে দুটি ছবি সম্পর্কে কোনো মন্তব্য করি তাহলে সেগুলো খুব খারাপ হবে। তবে আমার ব্যক্তিগত ভালো লাগা না লাগার বিষয় আছে, কিন্তু অ্যাকশন ছবি শুধু মারামারি থাকলে গোলাগুলি থাকলে হয় না। অ্যাকশন ছবিতে অ্যাকশন একটা ফরম্যাট থাকে, সেই ফরম্যাটের গল্প হতে হয়। ডিফেন্স আমি অভিনয় করেছি এই ছবিতে, অবশ্যই আমাকে ভালো বলতে হবে, সেই হিসাবে নয়। আমি আসলেই আমার ভালো লেগেছে ছবিটা আমার মনে হয় ঈদে দর্শকদের পছন্দ হবে। আর তুফান সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে রাজি না, বিকজ এখানে অনেক হল মালিকের প্রশ্ন জড়িত, বুকিং এর প্রশ্ন জড়িত, ব্যবসার প্রশ্ন জড়িত। সেই হেতু আমি তুফান নিয়ে কোনো কথা বলতে চাই না। বন্ধুরা, কাজী হায়াৎ সাহেব, খুব মর্মাহত হইলাম ওনার কথাগুলো শুই না। দেখেন, উনি হলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী পরিচালক সমিতির মাননীয় প্রেসিডেন্ট, সিলেক্টেড না ইলেক্টেড। যত পরিচালকরা আছেন তাকে ভোট দিয়া গতবার নির্বাচন করছে, আমিও ভোট দিছিলাম। উনি অনেক উপরের একজন ডিরেক্টর। বাংলাদেশে যারা সিনেমা দেখেন বা সিনেমা প্রেমী যারা, বা এমনও দর্শক আছে জীবনও সিনেমা হলে যায় না কিন্তু কাজী হায়াতের সিনেমা দেখে নাই বা কাজী হায়াতকে চিনে না, এমন কোনো দর্শক খুঁজে পাবেন না। হি ইজ সো পপুলার ইন বাংলাদেশ, হি ইজ সো রেসপেক্টেবল পার্সন। উনি শুধু বড় একজন পরিচালকই নন, উনি বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের মাননীয় সদস্য। আপনি দুটি সিনেমা নিয়ে কথা বললেন, দুজনই আপনার সন্তান, দুজনই আপনার সমিতির সদস্য, দুজন দুটি সিনেমা বানিয়েছে। একটিতে আপনি অভিনয় করেছেন, একটিতে আপনি অভিনয় করেননি। যেটিতে অভিনয় করেছেন সেটির ভূয়সী প্রশংসা করতেই পারেন, আপনার কাছে ভালো লাগতেই পারে। 100% রাইট আছে আপনার ভালো লাগার বা ভালো বলার। আপনি সেন্সর বোর্ডের সিনেমাটি দেখেছেন, আপনার কাছে ভালো লেগেছে, আপনি ভূয়সী প্রশংসা করেছেন আপনার এক সন্তানের কর্ম নিয়ে। আরেকটি সন্তান ছিল আপনার, সেই সন্তান একটি সিনেমা বানিয়েছে। ওই ছবি সম্পর্কে আপনি কি বললেন? ওইটার সম্বন্ধে আপনি কোনো কথা বলতে চান না। ওইটার সম্বন্ধে অনেক সিনেমা হল জড়িত, অনেক বুকিং জড়িত। মানেটা তো বুঝলাম না হায়াত ভাই, এটা কী বুঝাইতে চাইলেন? মানে আপনার প্রথম সিনেমাটা বুকিং হবে না? আপনার প্রথম সিনেমাটার সাথে ব্যবসা জড়িত নাই? আছে তো, দুজনেই তো ব্যবসা করার জন্য ঈদে আসতেছেন। তো দ্বিতীয় সিনেমাটা কি অন্যায় করছে? ও তো আপনার সন্তান। আপনার দুই ছেলে দুই ছবি রিলিজ করতেছে, আরেক ছেলের প্রশংসা করবেন, আরেক ছেলের সম্পর্কে কিচ্ছুই বলবেন না। ইনডাইরেক্টলি তো নেগেটিভ হয়ে গেল কথাটা। আপনি একবার ভাইবা দেখেন, আপনি একবার দেখেন। আমি যে কথাগুলো বলতেছি একবার শুধু দেখেন কথাগুলো। আপনার 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 বডি ল্যাঙ্গুয়েজে তুফান সম্পর্কে একটু নেগেটিভিটি আছে। প্রথমেই কিন্তু বলছেন মারামারি থাকলেই সিনেমা ভালো হয় না, ভালো একটা গল্প দরকার। এটা আপনি কি ইঙ্গিত করছেন জানি না। আপনি কি প্রথম সিনেমাটা নিয়ে বললেন না দ্বিতীয় সিনেমাটা নিয়ে? আপনি খুব শিক্ষিত মানুষ, তো খুব সুন্দর করে কথা বলতে পারেন, কিন্তু পাবলিক বুঝে গেছে। আমার কাছে 9 জন পাঠাইছে এটা। আপনার এই ভাষণ তো আমি দেখি নাই, এবং অনেকে হয়তো দেখে নাই। 20 জন পাঠাইছে। দেখেন আপনাদের কাজী হায়াৎ সাহেব কী বলে। হায়াৎ ভাই, আপনি অত্যন্ত রেসপেক্টেবল মানুষ, অত্যন্ত রেসপেক্টেবল মানুষ। আমি ব্যক্তিগতভাবে আপনাকে পছন্দ করি। আপনি নিশ্চয়ই ভুলে যান না আমার ফাইন্যান্সে আপনি ডিরেকশন দিচ্ছেন, আমি প্রযোজক, আপনি পরিচালক। কতটুকু ভালোবাসি আপনাকে। এখনও ঢাকায় গেলে দেখা হলে আপনি জাপটিয়ে ধরেন। আপনার কাছ থেকে তো এটা আশা করি নাই। আপনি একটি ছবির প্রশংসা করবেন, করতেই পারেন, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট প্রশংসা করেন, কোনো আপত্তি নেই। কিন্তু আরেকটি সিনেমা সম্পর্কে আপনি যদি কিছু বলতে না চান, নামটাই তো নেওয়া দরকার ছিল না। আপনি আপনার সেই আদরের সন্তানের ছবি নিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা কথা বলেন, কিন্তু যে সন্তানটাকে আপনি ভালোবাসেন না তার সিনেমার সম্বন্ধে কথা বলবেন না, এটাই তো ঠিক করেন না আপনি। আপনি ওটার প্রসঙ্গই টানতেন না। আপনি কাজী হায়াৎ, আপনি বাংলাদেশের একজন প্রচণ্ডভাবে পরিচিত সম্মানিত মানুষ। আপনি পরিচালক সমিতির সভাপতি, আপনি চলচ্চিত্র সেন্সর বোর্ডের মেম্বার। আপনি কোথায় আছেন আপনি জানেন? আপনার কাছ থেকে এগুলো শুনে যারা সাকিবকে পছন্দ করে তারা এখন এগুলো পাঠাচ্ছে বিভিন্ন সাকিবিয়ানের কাছে। এটা ভাইরাল হয়ে গেছে। কেন ভাইরাল হয়েছে আপনি বুঝতে পারছেন তো? যে আপনার কথার মধ্যে একটা ইঙ্গিত আছে, আপনার কাছে একটি ছবি খুব ভালো লেগেছে, আরেকটি ছবি সম্পর্কে আপনি কিছুই বলতে চান না, কারণ ওই সিনেমার সম্বন্ধে কোনো কিছু বললে এটার মধ্যে ব্যবসা জড়িত,
বুকিং এজেন্ট জড়িত আছে, এটা কোনো কথা হইলো? আপনার প্রথম সন্তানের ছবিতে ব্যবসা জড়িত না, বুকিং এজেন্ট জড়িত না হায়াত ভাই? আপনি কি নিজেদের গুলাইয়া ফেলছেন, মানে গুলাইয়া ফেলছেন কোনো কিছু বলার আগে? এটা আপনাকে কেউ বলাইছে? আজ থেকে 20 বছর আগে আপনি কিন্তু একবার বলেছিলেন, আমার মনে আছে চ্যানেলে গিয়ে, যে আপনি পাসওয়ার্ড দেখেছেন, দেখে বলছেন সমিতিতে কথা হচ্ছিল, রেকর্ডেড, আমার কাছে রেকর্ড আছে, আপনি চাইলে দিতে পারবো। ওইটা কোনো ছবি হইলো পাসওয়ার্ড? দেখেন, হয়তো বা আপনার কাছে তখন ভালো লাগেনি, বা যারা দেখেছে তাদের কাছে ভালো লাগেনি। ছবি তো সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট, সুপার ডুপার হিট। মালেক আফসারী পরিচালিত পাসওয়ার্ড, শাকিব খানের নিজস্ব প্রোডাকশনের। হায়াত ভাই, আমি আপনি প্রথমে ভালো বললেই সিনেমা ভালো হয়ে যায় না। সিনেমা কখন ভালো হয় জানেন তো? যখন সিনেমা হলে দর্শকরা দেখে অন্ধকার ঘরের মধ্যে, যে কাউকে দিয়ে অনেক কিছু বলাইতে পারে, কিন্তু যে লোকটা বলবে সেই লোকটা কিন্তু একটা এমন জায়গায় আছে, সে কিন্তু ফুট করে কোনো কিছু কথা বলবে না। আপনি বলে দিলেন আজকে, আমরা কেউই আশা করি নাই। আপনি বলতে পারেন আমি সাকিব ভক্ত, এই জন্য বলছি। না, আমি প্রতিবাদ করছি রীতিমতো, যে আপনি একটি ছবির প্রশংসা করবেন, আরেকটি ছবি সম্পর্কে কিছুই বলবেন না, বলবেন যেটা বলতে চাই না, এই জন্য যে এটা ব্যবসা জড়িত। কি ইঙ্গিত করলেন হায়াত ভাই? আপনি কি ইঙ্গিত করলেন? কেন? আপনারই দুজন সন্তানের ছবি, কেন একজনকে ভালো বললেন, একজনকে এইভাবে বললেন? এটা কি ঠিক হয়েছে হায়াত ভাই? একবার ভাইবা দেখেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, এটা কি ঠিক হয়েছে কিনা? আপনি যে কোনো ছবির সম্পর্কে লাগাতার প্রশংসা করতে থাকেন, করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু একজনের প্রশংসা করে আরেকজনকে পাশে রাখবেন, সেটা কিন্তু ঠিক না। এবং যেহেতু আপনি একটা জায়গায় আছেন, আপনি পরিচালক সমিতির মাননীয় প্রেসিডেন্ট, আমরা সব আপনার সদস্য, সবাই আপনার সন্তান। হায়াত ভাই, আসলে আপনার সাথে কাজ করছি, আমি সিনেমা বানাইছি এবং অনেক মিশছি। আমরা একসাথে আমেরিকায় একটা শোতেও গেছিলাম অনেকদিন আগে, ইন্দুকালা মিউজিক অ্যাওয়ার্ড, আপনার মনে আছে। আমি আপনার সাথে পারিবারিকভাবে মিশছি, আপনার বাসায় গেছি, আমার পরিবার আপনাকে চেনে, আপনার পরিবারের সবাইকে আমি চিনি, আপনার প্রতি আমার অত্যন্ত শ্রদ্ধা আছে, এখনও আছে। এবং আপনাকে বাংলাদেশের মানুষ একটু উপরের লেভেলেই রাখে। বাংলাদেশে যদি এখন দুই একজন পরিচালকের নাম বলে, এর মধ্যে আপনি প্রথম। আপনাকে এখন একটু বুঝে শুনে কথা বলতে হবে। এবং আপনি যেহেতু সমিতির প্রেসিডেন্ট, এটা অন্য এলিতেলি বলে দিলে কিছু হইতো না, কিন্তু এলিতেলি বলে গেলে পাত্তাই দিতাম না। এলিতেলিরা বহুত কথা বলে, বহুত এলিতেলি আছে বাংলাদেশে, বহুত কথা বলে, উই ডোন্ট কেয়ার। আপনি কাজী হায়াত, মাঝে মধ্যে ভুলে যায়েন না, কখনো ক্যামেরার সামনে যে ভুলে যায়েন না যে আপনি কাজী হায়াত। সারা বাংলাদেশে একটা আছে, সারা বাংলাদেশে একটা আছে। আপনার ঘরে যে আমি প্রাইজ দেখছি, ও তো রাখার জায়গা নাই। আপনি সেই মানুষ। আপনার মুখ থেকে ঠিক এরকম একটা বয়ান, একটি ছবি ভালো, একটি ছবি সম্বন্ধে বলতে চাই না, কারণ এটার মধ্যে ব্যবসা জড়িত, এটার মধ্যে বুকিং এজেন্টরা জড়িত। কি বুঝাইতে চাইলেন হায়াত ভাই? আপনি বলবেন, একটু ক্লিয়ার করেন ব্যাপারটা, প্লিজ 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 প্লিজ। পরিচালক সমিতির একজন সদস্য হিসাবে আমি আমার প্রেসিডেন্টের কাছে অনুরোধ করে বলছি, আপনি কি বুঝাতে চাইছেন একটু বুঝিয়ে দিয়ে, তাহলে মানুষের মনে একটু শান্তি আসবে। আমার কথায় কোনো বিয়াদু হলে ক্ষমা করে দিন হায়াত ভাই, বিকজ আপনার সাথে আমার যে সম্পর্ক আছে সারা জীবন থাকবে। এই কন্টেন্টের সাথে এটার কোনো সম্পর্ক নয়। আমি দুঃখ পাইছি, আমি ব্যথিত হয়েছি, আমার ভালো লাগে না, আমি প্রতিবাদ করলাম। প্রতিবাদ ঠিক না, আমি আপনার কাছে মানে অ্যাপ্লাই করলাম যে আপনি ঠিক বলছেন কিনা, বা এটাকে ঠিক করবেন কিনা, আর কিচ্ছু না। আপনার কোনো বদনাম করার জন্য আমি আসি না, কারণ আপনার বদনাম করার মতো ক্ষমতা আমার নাই, কারণ আপনি আমার চেয়ে অনেক বড় ডিরেক্টর। আমি না, বাংলাদেশের অনেকের চেয়ে অনেক বড় ডিরেক্টর আপনি। তো এখন বয়স হয়েছে তো এখন আমাদের বুঝে শুনে কথা বলতে হবে। ঠিক আছে হায়াত ভাই, ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।